গেলে যেটা দেখলাম যে ছাত্ররা আমরা জানি যে ছাত্ররা সকল থেকে শ্রেষ্ঠ শক্তি। আজকে ছাত্ররা দেশকে মুক্ত করলো আরকি, হ্যাঁ? এইজন্য অনেক প্রাণ দিতে হলো, রক্ত ঝরালো। এখন আমি যেটা মনে করি যে স্বাধীনতা তো অর্জন হলো, স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা রক্ষা করার জন্য বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার বা আমরা আছি জনগণ তত্ত্বাবধায়ক সরকারের সাথে আসলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ভারতের বা ইন্ডিয়ান আগ্রাসনটাকে বন্ধ করতে হবে। কারণ আ আ সেটা হচ্ছে কি আমি কোনো স্বাধীনতা বিরোধী কথা বলছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বাংলাদেশে অনেক ইন্ডিয়ান অনেক এমপ্লয়ি আছে যারা ইথিক্যাল এবং আনইথিক্যাল লিগ্যালি জব করছে। তো এর একটা জায়গা দখল করে আছে। এটা প্রাইভেট সেক্টরে বলি, গভর্নমেন্ট সেক্টরে বলি। এই জায়গাগুলো দখল করা হওয়ার কারণে তাদের ক্ষেত্রে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে এবং তারা কিন্তু বেসিক্যালি প্রথমত ক্ষতিটা হচ্ছে যে আমাদের দেশের অনেক শিক্ষিত বেকার ছেলেরা আসলে ওই জায়গাটা অকুপাইড করতে পারতেছে না। এটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে গিয়ে যে ইনফ্যাক্ট এটা সত্য যে ইন্ডিয়া কখনো আমাদের ভালো চায় না। কখনো মঙ্গল চায় না। এটা বুঝে যায় এই আরকি। আমরা সারা জীবন মানে এই বাংলাদেশটা আমাদের এই বাজারটা ইন্ডিয়ান মার্কেট হবে এটাই চাই। ইনফ্যাক্ট এটা যদি আমি যেটা বলে থাকি এবং আমরা যে প্রোডাক্টিভিটি বা প্রোডাক্টিভ না হতে পারি শিল্পায়ন, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কিংবা অ্যাগ্রি ডেভেলপমেন্টে যেন ভালো অবস্থায় না যেতে পারি সেটা কিন্তু সবসময় ভারত এটা চায়। কারণ এই বাজারটা চাচ্ছে যে ভারত দখল করে থাকবে। সো ভারতের বাজার যদি সলভ হয়ে যায় তাহলে আমাদের দেশে কিন্তু প্রোডাকশন আসবে না, প্রোডাক্টিভিটি ইনক্রিজ হবে না। এটা আপনার ওই অ্যাগ্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক আর ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক। তো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এখন আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রোলটা হচ্ছে গিয়ে যে এই যে এজেন্ট যারা ইন্ডিয়ান এজেন্ট বা যারা ইন্ডিয়ান ল্যান্ড স্পন্সরগুলো আছে বা যারা ইন্ডিয়ান এমপ্লয়িগুলো আছে বড় বড় সরকারি প্রতিষ্ঠানে ইভেন আমি এটা শুনেছি, আমি জানি না এটা কতটুকু বাস্তব যে বাংলাদেশ সেনাবাহিনী এবং আপনার পুলিশ প্রশাসনেও কিন্তু এবং কিন্তু ইন্ডিয়ান কাজ করে বা এজেন্ট কাজ করে, এটা আমি শুনেছি, আমি জানি না প্রমাণ। যদি এটা হয়ে থাকে তাহলে হাজার স্বাধীনতা অর্জন করেছে এটা স্বাধীনতা মেনটেন রক্ষা করা যাবে না। ভেরি ডিফিকাল্ট। জেলাও সেই গুদু আর কি, হ্যাঁ? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এটা তত্ত্বাবধায়ক সরকারের এই রোলটা প্লে করতে হবে। তাদেরকে ইনিশিয়ালি গ্র্যাজুয়ালি তাদেরকে আইডেন্টিফাই করে বাদ দিতে হবে, হ্যাঁ? এবং ওই জায়গায় ভালো লোকের অনেক আছে যে যারা আসলে ইন্ডিয়ান লেসপেন্সার বিভিন্ন জায়গায় কাজ করে, তারা বাংলাদেশি কিন্তু ইন্ডিয়ান লেসপেন্সার হিসাবে কাজ করছে তারা তাদের সুবিধার জন্য, হ্যাঁ? আচ্ছা, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে বিগত 15 বছরে তারা কী করাপশনগুলো করেছে, কী দুর্নীতিগুলো করেছে, এই দুর্নীতিগুলো কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে ইন্সপেকশনের মাধ্যমে করেছে। আউটস্ট্যান্ডিং যে আমি দেখছি যে বিগত আমার জন্মের পর থেকে দেখলাম যে ট্রান্সপোর্টে যারা ট্রাফিক লাইনে কাজ করছিল তারা দেখলাম যে মানে তাদের কাজের মধ্যে এবং ছাত্ররা যে ৬-৭ দিন কাজ করতেছে অনেক আকাশ পাতাল ডিফারেন্স। আমি দেখছি যানজটগুলো কত সুন্দর মেনটেন করতেছে। শুধু তাই না, ছাত্র কিন্তু নন প্রফেশনাল এই লাইনে তাদের স্কিলটা নাই, কিন্তু তারা কিন্তু প্রফেশনালি যারা করে তাদের থেকে কিন্তু ভালো করছে এই। এবং রাস্তাঘাট কিন্তু পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার করে দিতে উইদাউট এনি বেনিফিট। এটা একটা মানে কি বলবো আনপ্যারালাল ইস্যু আর কি, হ্যাঁ? তো এইটা কিন্তু ছাত্রদের কাজ না, আলটিমেটলি দুদিন পর কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয়, স্কুল বা কলেজে যেতে হবে। তো এটা যারা প্রফেশনাল এই কাজে ইনভলভমেন্ট তাদেরকে সততার সাথে নিষ্ঠার সাথে এই কাজটা যে কাজটা তারা করে দেখাচ্ছে এই 10-12 দিনে, এই কাজটাই যদি তারা ঠিকমতো করে আমার মনে সমস্যা থাকে না।